হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। আজকে আমি আবার চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2026 এক্সামের জন্য। ঠিক আছে, সেটার একটা প্র্যাকটিস সেট নিয়ে 19 সেট নাম্বার 19 আমাদের প্র্যাকটিস সেট আজকে। ওকে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। The following sentence have been divided into parts. One of them may contain an error. ঠিক আছে, the number of students in the class are 50. কি হবে বলো এখানে? এখানে দেখো the number of যেটা সেটাকে আমরা সিঙ্গুলার বলি। ঠিক আছে, সেটা আমরা সিঙ্গুলার বলি। তাহলে আমাদের যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলারে হবে। তাহলে আরটা হবে না, এখানে কি হবে? হবে is. The number of students in the class is 50. তাহলে আমাদের এরর কোথায়? এরর অপশন নাম্বার সি তে। নেক্সট দেখো, I have seen him yesterday at the market. এটাই কোথায় এরর আছে বলো? এখানে দেখো, আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স বলছি এখানে, ঠিক আছে, হ্যাভ সিন ইউজ করেছি মানে পারফেক্ট টেন্স ইউজ করেছি, তার সাথে কিন্তু আমরা পাস্টের ওয়ার্ড ইউজ করতে পারি না। তাহলে এখান থেকে ইয়েস্টারডেটা আমাদের কি হবে? অমিট হয়ে যাবে। তাহলে আমাদের অপশন নাম্বার সিটা কিন্তু এরর। নেক্সট দেখো কি বলছে, মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড আর কামিং টুডে। এটা কি হবে বলো? এখানে হবে গিয়ে কিন্তু মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, যেটা সেটা একজনকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করব? এখানে আমরা কিন্তু ইজ ইউজ করব, আরটা কিন্তু হবে না। তো অপশন নাম্বার সি কিন্তু আমার অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম। এটা কি হবে বলো? ইনোসেন্টের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসবে? He is innocent with, he is innocent of, he is innocent for, নাকি he is innocent at। তো এখানে কিন্তু হবে he is innocent of, he is innocent of the crime। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার। কি হবে? অ্যাক্রস, ইন, উইথ, নাকি along? অ্যাক্রস মানে কি? এই পার থেকে ওই পার। তো এখান থেকে যদি একটা রিভার যায়, তাহলে ব্রিজটা এই পার থেকে ওই পার, তাই তো? তাহলে অপশন নাম্বার এ, অ্যাক্রস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Select the option that expresses the meaning of the given idiom slash phrase. To spill the beans মানে কি? To drop food, খাওয়ার নিচে ফেলা। To reveal a secret, কোন রকমের গোপন কথা বলে ফেলা। To plant seeds, গাছের বীজ পোতা। নাকি to make a mess, নাকি ঘর নোংরা করা, মানে মেস ক্রিয়েট হয়ে। কি হবে বলো? স্পিল দ্য বিনস এর মানে, টু স্পিল দ্য বিনস মানে কিন্তু টু রিভিল দ্য সিক্রেট, কোন রকমের গোপন কথা বলে ফেলা। Select the option that expresses the meaning of the given idiom slash phrase. Through thick and thin কি হবে? Through a forest, জঙ্গলের মধ্যে দিয়ে। Becoming fat and thin, মোটা পাতলা। আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, সবকিছুর মধ্যে, হাসি খুশি কান্না কষ্ট সবকিছুর মধ্যে দিয়ে। বা অনলি ইন গুড টাইমস, বা শুধু ভালো সময়। কোনটা হবে বলো? থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন কিন্তু হবে অপশন নাম্বার সি, আন্ডার অল সার্কামস্টান্সেস। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অবস্টিনেট
অবস্টিনেট বলে যে কথাটা, ঠিক আছে, সেটা মানে কি হবে? অবস্টিনেটের মানে কি? এখানে সিনোনিম চেয়েছে, মানে সিমিলার মিনিং ওয়ার্ড। অবস্টিনেট মানে যে জেদি, তাহলে তার সিনোনিম কি হবে? ফ্লেক্সিবল, স্টুবার্ন, কাইন্ড নাকি উইক? এখানে কিন্তু অবস্টিনেটের মানে হবে অপশন নাম্বার বি, স্টুবার্ন মানে জেদি। ঠিক আছে, নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। এখানেও সিনোনিম চেয়েছে, গ্রুসম। গ্রুসম এর মানে কি? গ্রুসম মানে যেটা কোনো কিছু অবাক করে দেওয়া। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্লিজেন্ট, শকিং, অ্যাট্রাকটিভ নাকি বিউটিফুল? গ্রুজম মানে কিন্তু কোনো কিছু যেটা শকিং, ঠিক আছে, অবাক করে দেওয়ার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম চেয়েছে মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে, কিসের? বারবারিক। বারবারিক মানে আনসিভিলাইজড পারসন, ঠিক আছে, যার কোনো রকমের সিভিক সেন্স নেই, কিচ্ছু নেই। তো তাকে আমরা কি বলবো? স্যাভেজ, সিভিলাইজড, ক্রুয়েল নাকি ওয়াইল্ড? বারবারিকের কিন্তু হচ্ছে অপশন নাম্বার বি, সিভিলাইজড পারসন। বারবারিক মানে আনসিভিলাইজড, আর তার অপোজিট সিভিলাইজড। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড ইউজ করতে বলছে। পার্মানেন্ট মানে দীর্ঘস্থায়ী, ঠিক আছে, যেটা একদমই পার্মানেন্ট থাকবে, তো তার অপোজিট কি হবে? লাস্টিং, স্টেবল, টেম্পোরারি, ডিউরেবল। কোনটা হবে বলো? পার্মানেন্টের কিন্তু অপোজিট হচ্ছে অপশন নাম্বার সি, টেম্পোরারি। খুবই কমন কোশ্চেন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ আ অ্যাবসলিউট পাওয়ার। একজন মানুষই রুল করছে, ঠিক আছে, সরকারটাকে। তাহলে সেটাকে আমরা কি বলি? ডেমোক্রেসি, বিউরোক্রেসি, অটোক্রেসি নাকি প্লুটোক্রেসি? এটাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার সি, অটোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেসি হচ্ছে গিয়ে মানুষদের ভোটের দ্বারা তৈরি যে সরকার। বিউরোক্রেসি মানে হচ্ছে গিয়ে কি? অফিসিয়ালসদের সরকার। আর প্লুটোক্রেসি মানে ধনী ব্যক্তিদের সরকার। তো অপশন নাম্বার সি, অটোক্রেসি ইজ দ্য কারেন্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড হিসাবে ওয়ার্ড যেটা ইউজ করতে পারবে। এনিম্যালস দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। যেই পশুরা জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, তাদেরকে আমরা কি বলি? ম্যামেলস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স নাকি অ্যাকুয়াটিক? এটা কিন্তু হবে অপশন নাম্বার সি, অ্যাম্ফিবিয়ান্স। ঠিক আছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ইনকারেক্ট স্পেলিং আছে কোনটা দেখো? সুপিরিয়র, সুপ্রিম, ঠিক আছে। সুপারিটেন্ডেন্ট যে ওয়ার্ডটা, ইনকারেক্ট স্পেলিং এখানে কিন্তু অপশন নাম্বার বি। সুপারিটেন্ডেন্টে ই হয়, সব কয়টা এ বসে না, এখানে দেখো এ আছে, তাই অপশন নাম্বার বি কিন্তু ইনকারেক্ট ওয়ার্ড। নেক্সট দেখো, ইনকারেক্ট ওয়ার্ড এখানে অকার্ড আর ওকেশন এক, অকিউরেন্স আর অকিউরেন্সের দুটো ওয়ার্ড আছে, ঠিক আছে। তো এখানে ভুল ওয়ার্ড কিন্তু অপশন নাম্বার সি। না দাঁড়াও, হ্যাঁ, অপশন নাম্বার সি। কেন কি? অকিউরেন্সের ডাবল আর হয়, এখানে কিন্তু ডাবল আর নেই। দুটো এতটাই সিমিলার দেখতে, চোখটা ধাঁধিয়ে যায়। ওকে, নেক্সট দেখো আমাদের কি আছে, আমাদের কম্প্রিহেনশন চলে এসেছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পুলিশ, পলিটিক্স নাকি গেম? আমরা ইংলিশে পড়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। An honest man is respected by
ড্যাশ কি হবে? বাই নান, বাই অল, বাই ফিউ, নাকি বাই সাম? অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। হি মে বি পুয়ার বাট হি লিভস আ fearful life, happy life, sad life, নাকি miserable life? He lives a happy life. He is never afraid of anyone, someone, friends, নাকি reward? He is never afraid of anyone. Truthfulness is a great virtue that leads to ফিজিক্যাল পিস, মেন্টাল পিস, সোশ্যাল পিস, নাকি এক্সটার্নাল পিস? এটা হবে মেন্টাল পিস। ঠিক আছে, তো এখানে দেখো কম্প্রিহেনশনটা কি বলছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা মেনটেন করাটা সব থেকে বড় একটা পলিসি। অ্যান্ড অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড বাই অল, একটা মানুষ যে সবসময় সত্যি কথা বলে, ঠিক আছে, সে কোনো রকমের মিথ্যা কথা বলে না, সে একদম ট্রুথফুল থাকে, তাকে সবাই সম্মান করে, কেন কি মানুষরা জানে যে এই মানুষটা একদমই সত্যি কথা বলছে, সঠিক কথা বলছে। ঠিক আছে, তাহলে হি মে বি পুয়ার, সেই মানুষটা হয়তো গরিব হতে পারে, বাট হি লিভস আ হ্যাপি লাইফ, কিন্তু সে হ্যাপি লাইফ থাকে। তুমি যত মিথ্যে কথা বলবে তত আরো মিথ্যে বলতে থাকতে হবে তোমাদেরকে, ঠিক আছে, একটা মিথ্যে বলতে হলে আরো 100টা মিথ্যে বলতে হয়। তাতে কি হয়, জীবনটা জটিল হয়ে যায়, টেনশন, ঠিক আছে, ধরা পড়ে যাওয়ার একটা ভয়। ঠিক আছে, তো তুমি যেই মানুষরা সত্যি কথা বলে তারা হয়তো গরিবও হতে পারে, কিন্তু তারা কিন্তু একটা খুশি লাইফ কাটায়, যে না আমি সত্যি কথা বলেছি, আমাকে কেউ কোন রকমের 5টা কোশ্চেন করতে পারবে না যে তুমি এটা কি করলে, কেন করলে। ঠিক আছে, কারণ কি তুমি সত্যি কথাটা সত্যি মতো বলে দিয়েছো। হি ইজ নেভার আফ্রেড অফ এনিওয়ান, এই মানুষটা কিন্তু কাউকেই ভয় পায়নি। ঠিক আছে, যে মানুষরা সত্যি কথা বলে না, যারা অনেস্ট হয়, তারা কিন্তু কাউকে ভয় পায় না। ঠিক আছে, তারা সত্যি কথা 10টা নোংরা লোকদের সামনেও বলবে, তারা সত্যি কথা 10টা খুবই স্ট্রং একদম গুন্ডাদের সামনেও বলতে পারবে, তারা সত্যি কথা কোনো বড় স্টেজে হাজার হাজার মানুষের সামনেও বলে দিতে পারবে। ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু দ্যাট লিডস টু মেন্টাল পিস, তুমি যদি সত্যি কথা বলো না, তুমি সত্যি কথা বললে দেখবে তোমার একটা আলাদাই মানসিক ভাবে শান্তি চলে আসে। ঠিক আছে, তুমি একটা শান্তি পাবে। তুমি একটা ধরো মিথ্যা কথা বললে, তোমার সেই মিথ্যা কথাটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হবে, তাহলে কি হয়ে যাচ্ছে, তোমার একটা মিথ্যাকে লোকানোর জন্য তুমি আরো 10টা মিথ্যা কথা বলছো, তাহলে এই 10টা মিথ্যা কথা বলে কি তোমার একটা টেনশন, ঠিক আছে, যে আমি যে এই মিথ্যা কথাটা বললাম, এখানে যদি আমি এখানে ধরা পড়ে যাই, তাহলে তো আমার সাথে এই জিনিসটা হয়ে যাবে, তাহলে তো আমি এই জিনিসটা, লোকরা আমাকে এটা নিয়ে বাজে ভাবে বলবে। ঠিক আছে, এবার তুমি যদি সত্যি কথা বলো, ঠিক আছে, যে তুমি সাপোজ ধরে নাও, নর্মাল লাইফেরই কথা বলছি, সাপোজ তুমি কলেজে 6 সিজিপিএ পেয়েছো, ঠিক আছে, আউট অফ একটা সাবজেক্টে 6 পেয়েছো আউট অফ 10, তুমি বাড়িতে বলেছো আমি 8 পেয়েছি, ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ড হয়তো মাকে বলেছে 6 পেয়েছিস তুই, তাও তুমি বলবে যে না না আমার 2টো মার্কস বেড়ে গেছে, আমি 2টো মার্কস বাড়িয়ে নিয়েছি ম্যামদেরকে দিয়ে, ম্যাম একটা জায়গায় মার্কস দিতে ভুলে গেছিল। ঠিক আছে, তো তুমি সেইভাবে মিথ্যের পর মিথ্যে একটা গড়তে হচ্ছে তোমার এই সত্যিটাকে লুকানোর জন্য। এবার তুমি যদি এই সত্যিটা বলে দাও, ঠিক আছে, এই সত্যিটা বলে দিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও যে ঠিক আছে আমি নেক্সট টাইম থেকে আরো ভালো করে পড়বো, আমি 10-এ 10 আনবো, তাহলে কি হয়, কথাটা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু না, তুমি বললে তুমি 8 পেয়েছো, তোমার +2 করে মার্কস বেড়েছে, এবার তোমার একটা টেনশন থাকবে যদি কোনোদিন টিচারের সাথে দেখা হয়ে যায়, টিচার যদি বলে দেয়। ঠিক আছে, তো সেটাই বলছে যে ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চিউ দ্যাট লিডস টু মেন্টাল পিস, তোমার মানসিক একটা শান্তি থাকবে। ওকে, তো এটা ছিল কিন্তু আজকের আমাদের 20টা কোশ্চেন। ঠিক আছে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইকটা করবে, ঠিক আছে, লাইকটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো আনা। কমেন্টে ফিডব্যাক দেবে, শেয়ার করবে যত পারবে, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখবে। আজকের জন্য এটুকুই, আবার আমাদের কিন্তু নেক্সট লাইভে দেখা হচ্ছে।